বেসরকারি উন্নয়ন সংস্থা পালসের উদ্যোগে আজকে কক্সবাজার শহরের জেলগেট এলাকা সংলগ্ন এলাকায় 500 শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। পালসের যে হোয়াইপা প্রকল্প, এই হোয়াইপা প্রকল্পের অধীনে জেলায় 1 সহস্রাধিক মানুষের মাঝে এই কম্বল বিতরণ চলছে বলে পালসের সংশ্লিষ্টরা জানিয়েছেন। আজকে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ অসহায় দরিদ্র মানুষের মাঝে এই কম্বলগুলো বিতরণ করা হয়েছে। আজকে সকাল 10টার দিকে এই শীতবস্ত্র বিতরণের কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার সদর উপজেলার ইউনো নীলুপা ইয়াসমিন চৌধুরী। এর পরপরই ওই যারা অসহায় হতদরিদ্রদের তালিকা তৈরি করা হয়েছে তাদেরকে এই কম্বলগুলো তুলে দেওয়া হয়। এখনও আমরা দেখতে পাচ্ছি এখনও তাদের মাঝে কম্বল বিতরণ চলছে। 500 শতাধিক মানুষের মাঝে এই সমস্ত কম্বলগুলো বিতরণ করা হবে। আমি অনেক খুশি হয়েছি, আমাকে প্রথম ফায়ার অফিস থেকে এই কম্বলটা দিছে। এই শীতে আমাদের কোনো সহযোগিতা পাই না, আমরা এই ফায়ার অফিস থেকে প্রথম পাইছি যে কম্বলটা, আমি অনেক খুশি হয়েছি। কম্বলটা পাইছি, অনেক খুশি হয়েছি। শীতে অনেক কষ্ট পেয়েছি, কম্বলটা খুব ভালো। খুব খুশি হয়েছি, খুব আনন্দিত, কারণ আমরা শীতের মধ্যে খুব কষ্ট করতেছি। আমরা গরিব অসহায় মানুষ, এই গরিব অসহায় মানুষের কম্বলগুলো যারা বিতরণ করছে আমরা তাদের জন্য অনেক দোয়া করতেছি। আমরা এই শীতে এই কম্বলগুলো দিয়ে একটু খুব আরামে থাকতে পারবো। অশেষ অশেষ ধন্যবাদ বাংলাদেশ সরকারের কাছে, যারা এই পর্যায়ে ভালো উদ্যোগ দিচ্ছে তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। চবলনদী থেকে আসছে, এখন ওই কম্বল বিতরণ করতে আমরা খুশি হইলাম। ওরাকে আমরা ধন্যবাদ জানাই। খুশি করি আরে দাঁড়া রোগ দিয়ে দে, বেশি দরম পাইব বাবারও ওইনি এতালো সেংমা দিয়ে দে আল্লাহ এ তোর রোগ বালা করি আরে দিয়া দিব এনে আর রোগ খস্ত মানুষ। স্থানীয় বেসরকারি সংগঠন দীর্ঘদিন যাবৎ কক্সবাজারে কাজ করে যাচ্ছে নানা সীমাবদ্ধতার মাধ্যমে। তো আমাদের এই বছর যে আমাদের প্রোগ্রাম ছিল শীত উপলক্ষে প্রায় 1000 পরিবারের মধ্যে আমরা উন্নত মানের কম্বল বিতরণ করব। পেকুয়াতে আমরা শেষ করেছি এবং সদরে বিতরণ শুরু হলো। তারই ধারাবাহিকতায় আমরা কক্সবাজারও 500 পরিবারকে উন্নত মানের কম্বল দিচ্ছি এবং এর পরবর্তী হচ্ছে আমাদের ক্যাশ সাপোর্ট দেওয়া। এটাও আমরা নিট অ্যাসেস করেছি এবং টিউবওয়েলের জন্য আমরা নিট অ্যাসেস করেছি। তো আমরা আশা করি আগামীতেও আমাদের এই মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে। আজকে আসলে পালস এনজিওর সহায়তায় 500 জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র মানে কম্বল বিতরণ করা হচ্ছে আর কি। আর এছাড়াও আমরা সরকারিভাবে মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের কার্যালয় থেকে এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে দুর্যোগ অধিদপ্তর থেকে আমরা সরকারিভাবেও ইতিমধ্যে অনেক ত্রাণ মানে কম্বল বিতরণ করেছি আর কি। আসলে এই শীতকালীন যে সময়টা, এই সময় সমাজের যে দুস্থ এবং অসহায় মানুষ এবং শীতার্ত মানুষ যারা আছেন তাদের মধ্যে তাদেরকে একটু উষ্ণতা প্রদানের জন্য এবং তাদেরকে আর একটু ভালোভাবে থাকার জন্য আমরা সরকারিভাবে বিভিন্ন ধরনের কম্বল বিতরণ করছি। এছাড়াও বেসরকারি বিভিন্ন এনজিওর সহায়তাও এই কম্বল বিতরণটা অব্যাহত আছে আর কি। আর এছাড়া সমাজে যারা বিত্তবান আছেন বা বিভিন্ন এনজিও সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে কিন্তু আমরা এই শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে পারি, তাদের শীতকে উপেক্ষা করে আমরা একটু উষ্ণতা তাদেরকে দিতে পারি। সেই জন্যে সকলেই যেন আমরা সকলের তরে থাকি সেই প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সকল শীতার্ত মানুষের মাঝে আমরা একদম তাদের দ্বারপ্রান্তে গিয়ে তাদেরকে মানে পাশে থাকবো। মঙ্গলবার কিন্তু কক্সবাজারের পেকুয়া উপজেলায় 500 শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া হোয়াইপার প্রকল্পের অধীনে সাধারণ মানুষকে নগদ অনুদান এবং পাশাপাশি তাদের গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করা হবে এমনটির কথা বলছেন। আর সদর উপজেলার ইউনো নীলুপা ইয়াসমিন চৌধুরী বলেছেন এই পালসের এই কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষ এবং বিত্তবান মানুষেরাও এই ধরনের কর্মসূচি নিয়ে এগিয়ে আসবেন এমনটি প্রত্যাশার কথা বলছেন।